আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটি সুন্দর নদী, যে নদীর একটা সময় ছিল স্রোত এবং যৌবন এর দাপট। কালের পরিবর্তনে ভূমিক্ষেকু এবং দখলদারদের কারণে অনেকটাই তার নিজের রূপ এবং জৌলস হারিয়েছে সাভারের বংশী নদী। এই নদী নিয়ে রয়েছে অনেক মানুষের পরিকল্পনা, অনেক স্মৃতি, অনেক গল্প জড়ানো সাভারের বংশী নদী। সাভারের বংশী নদী একটা সময়ের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার হতো। বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে বংশী নদীতেই দাপিয়ে বেড়াতো হাজারো লঞ্চ, স্টিমার সহ বড় বড় জাহাজ। এখন বাংলাদেশে কিন্তু নদীতে চলাফেরার বা নদীপথে চলাফেরা নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া কিন্তু আমরা নদীপথে তেমন একটা যাতায়াত করি না। সাভারের এই বংশী নদীতে বর্ষাকালে এখনো ফিরে আসে তার আগের সৌন্দর্য। স্বচ্ছ সৌন্দর্যতায় ভরে আছে সাভারের এই বংশী নদী। আমার দৈনন্দিন কাজের পরিপ্রেক্ষিতেই আজকে ভিন্ন রকম কোনো চিন্তা নিয়েই গিয়েছিলাম সাভারের বংশী নদী। নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে ট্রলারে ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল অনেক কথা, এবং যিনি ট্রলারটি চালিয়েছিলেন তার মুখে শোনা এই বংশী নদী নিয়ে অনেক গল্প। আসলে দিন যাচ্ছে, নদীর দখলদারদের খপ্পরে পড়ে হারিয়ে যাচ্ছে কিন্তু বাংলার অনেক নদী। আমাদের সকলেরই উচিত আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, এ দেশের সম্পদ রক্ষায় সকলকেই সোচ্চার হতে হবে। যাই হোক, বিভিন্ন মানুষের মুখে শোনা এবং আমারও দেখা সাভারের বংশী নদী একাল এবং সেকাল খানিকটা পরিবর্তন। অনেকদিন পর নদীতে ঘুরে নৌকায় চড়ে মনটা জুড়িয়ে গেল, এবং নিজেকে দেখানোর জন্য আপনাদের সামনে কিন্তু একটু নিজেকেও ধরেছি, এবং নদীর যে সৌন্দর্য বা নদী পথের যে চলার সৌন্দর্য, এটা খুবই ভালো লাগার বিষয়। এবং প্রন্ত বিকেলে নৌকায় ঘোরাঘুরি এ যেন এক অন্যরকম দৃশ্য। ধন্যবাদ। আপনারা সকলে ভালোই থাকবেন এবং আপনাদের পছন্দের ভিডিও আমাকে বলবেন, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।